ওয়েলকাম টু ফিজিক্স কটেজ এনসিআরটি বায়োলজির যে চ্যাপ্টারটা আমাদের চলছিল রেসপিরেশন ইন প্ল্যান্ট, আজকে তার নেক্সট লেকচার। আজকে আমরা পড়ব অ্যারোবিক রেসপিরেশন। অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশন মানে যেখানে অক্সিজেনের প্রেজেন্সে রেসপিরেশন হবে। এর আগে আমরা গ্লাইকোলাইসিসের সময় পড়েছি গ্লাইকোলাইসিস ইন অ্যাবসেন্স অফ O2, অর্থাৎ অক্সিজেন না থাকলেও গ্লাইকোলাইসিস আমাদের গ্লুকোজ ব্রেক হয়, সেখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে। ওখানে অক্সিজেনের প্রেজেন্সের কোনো দরকার নেই, কিন্তু অ্যারোবিক রেসপিরেশনের ক্ষেত্রে আমাদের অক্সিজেনের প্রেজেন্সের দরকার আছে। আমরা আগেই পড়েছি যে আমাদের যে পাইরুভেট থাকে, সে পাইরুভেট প্রডিউস হওয়ার পরে পাইরুভেটকে 3 রকমভাবে ইউটিলাইজ করা যায় আর কি, 3 রকমভাবে সিচুয়েশন ওয়াইজ যেভাবে তৈরি হবে। পাইরুভেটে কী হয় একটা আমরা জানি, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন, যেটা আমি আগের লেকচারে বলেছি। আর কি তৈরি হচ্ছে আমাদের অ্যালকোহল ফার্মেন্টেশন হবে, অ্যালকোহল ফার্মেন্টেশন। আর কি হয় আমাদের, আর হয় হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন মানে কি, এখানে যা হবে সমস্তটাই অক্সিজেনের প্রেজেন্সে ঘটবে। লাস্টে গিয়ে যে আমাদের CO2 ও H2 সমস্ত কিছু তৈরি হবে, সমস্তটাই অক্সিজেনের প্রেজেন্সে হবে। ফর অ্যারোবিক রেসপিরেশন to take place within the mitochondria, the final product of glycolysis, pyruvate is transported from the cytoplasm into the mitochondria. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অ্যারোবিক রেসপিরেশন কোথায় ঘটে না, অ্যারোবিক রেসপিরেশন ঘটে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। অ্যারোবিক রেসপিরেশনের কিছুটা পার্ট মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে, আর কিছুটা পার্ট মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে ঘটে। দ্য ক্রুশিয়াল ইভেন্ট ইন অ্যারোবিক রেসপিরেশন আর দ্য কমপ্লিট অক্সিডেশন অফ পাইরুভেট বাই দ্য স্টেপ ওয়াইজ রিমুভাল অফ দ্য হাইড্রোজেন অ্যাটমস লিভিং 3 মলিকিউলস অফ CO2। যে কথাটা আমি আগে বলেছি যে অ্যারোবিক রেসপিরেশন কেন ইম্পর্টেন্ট, অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে আলটিমেটলি গিয়ে CO2 এবং H2 সমস্তটা বের হবে। দ্য পাসিং অফ দ্য ইলেকট্রন রিমুভড অ্যাজ পার্ট অফ দ্য হাইড্রোজেন অ্যাটম টু মলিকুলার O2 উইথ সাইমালটেনিয়াস সিনথেসিস অফ ATP। অর্থাৎ এটিপি যেটা আমাদের তৈরি করাটা মেইন উদ্দেশ্য ছিল, সেই এটিপি তৈরি করা, এবং এরপরে গিয়ে আমরা অ্যারোবিক রেসপিরেশনের একটা স্টেপ পড়বো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, সেটার মাধ্যমে পরপর ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্ট হতে হতে গিয়ে আলটিমেটলি অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে ম্যাচ হয়ে জল তৈরি করবে, আর সাথে এটিপি তৈরি হয়। অর্থাৎ আমাদের যে আলটিমেট গোল, যেটা আমরা স্টার্টিংয়ে পড়েছি যে গ্লুকোজকে ডাইরেক্ট অক্সিডেশন করলে পরে 6CO2 এবং 6H2 তৈরি হবে, সেইটা কিন্তু আলটিমেটলি অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে গিয়ে ফাইনালি তৈরি হচ্ছে। সেটা পুরো পরপর অ্যারোবিক রেসপিরেশন ডিটেলস যখন পড়বো তখন আমরা বুঝে যাব। এবার একটা জিনিস আমি বলে দিই যে অ্যারোবিক রেসপিরেশনের তিনটে রিয়াকশান আছে। কী কী রিয়াকশান? একটা হচ্ছে লিঙ্ক রিয়াকশান। এই লিঙ্ক রিয়াকশান কোথায় ঘটে? লিঙ্ক রিয়াকশান ঘটে ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল। কোনটা? ক্রেবস সাইকেলকে আরও নাম দেওয়া হয়, C3 সাইকেল, তারপরে আমাদের ট্রাইকার্বক্সিলিক সাইকেল, এরকম প্রচুর ধরনের নাম আছে। C3 সাইকেল হিসেবে অনেকে পরিচিত, তো কোয়েশ্চেন অন্যান্য নামগুলো থেকে আসতে পারে। আমি যখন ক্রেবস সাইকেল পড়াবো আমি তখন নামগুলো বলে দেবো। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETS, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ETS ক্রেবস সাইকেল যখন ঘটে, ক্রেবস সাইকেল হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হয়, এবং আমাদের ETS এটাও লিঙ্ক রিয়াকশান ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে ঘটছে। যখন ঘটবে, কোথায়? ঘটবে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে। What is interesting to note is that the first process takes place in the matrix of the mitochondria, while the second process is located on the inner membrane of the mitochondria. Pyruvate, which is formed by the glycolytic catabolism of carbohydrate in the cytosol after it enters mitochondrial matrix and undergoes oxidative decarboxylation by a complex set of reaction catalyzed by pyruvic dehydrogenase. এইখানে যে পার্টটা বলেছি, এই পার্টটাই কিন্তু আমাদের লিঙ্ক রিয়াকশান। আমি ডিটেলস বোঝাচ্ছি। দ্য রিয়াকশান ক্যাটালাইজড বাই পাইরুভিক ডিহাইড্রোজেনেজ রিকোয়ার দ্য পার্টিসিপেশন অফ সেভারাল কোএনজাইম ইনক্লুডিং NAD+ অ্যান্ড কোএনজাইম A। এই রিয়াকশানটা কথা বলা হয়েছে, এই রিয়াকশানটা হচ্ছে আমাদের লিঙ্ক রিয়াকশান। আমি এটাকে একটু ডিটেলস বোঝাচ্ছি যে পুরো রিয়াকশানটার মধ্যে ঠিক কী কী ঘটে। সবার আগে আমি এই রিয়াকশানটা ডিটেলস একটু বোঝানোর চেষ্টা করি যাতে মুখস্থ রাখতে সুবিধা হয়। তো হেডিং করে দিলাম আমি লিঙ্ক রিয়াকশানে কী হয়? প্রথমে আমরা জানি গ্লাইকোলাইসিস থেকে তৈরি হচ্ছে পাইরুভেট। গ্লাইকোলাইসিস যেটা আমরা জানি
টু মলিকুলার পাইরুভেট তৈরি হবে। এই টু মলিকুলার পাইরুভেটই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঢুকবে, ম্যাট্রিক্সে ঢুকে লিঙ্ক রিয়াকশানে পার্টিসিপেট করবে। পাইরুভেটের প্রথম কি হয়, পাইরুভেট থেকে প্রথম আমাদের ডিকার্বক্সিলেশন ঘটে, অর্থাৎ পাইরুভেট থেকে CO2 বেরিয়ে যাচ্ছে। এই প্রসেসটাকে আমরা কি বলছি, প্রসেসটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন হলো, অর্থাৎ এখান থেকে আমাদের CO2 বেরিয়ে গেল। পাইরুভেট থেকে CO2 বেরিয়ে গেলে সেটা তৈরি হবে আমাদের CH3C ডবল বন্ড OH। এটা সবাই জানো, অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড থেকে আবার অ্যালডিহাইডের অক্সিডেশন ঘটবে। অক্সিডেশন ঘটবে কিভাবে, অক্সিডেশন ঘটবে না, এখান থেকে আমাদের ন্যাচারালি আমরা আগেই পড়েছি NAD+ দিতে হবে, সেখান থেকে তৈরি হবে NADH। এটাই তো একমাত্র অক্সিডেশন ঘটানোর জন্য আমাদের হাইড্রোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করবে, যেটা আগে বুঝিয়েছি আমি, নিকোটিনামাইড অ্যাডিনোসিন ডাইফসফেট। তো এই NAD+NADH ঘটলো, এখানে ঘটলো আমাদের কি অক্সিডেশন। এখান থেকে আমাদের তৈরি হয় কি, এখান থেকে আমাদের তৈরি হয় অ্যাসিটিক অ্যাসিড। অ্যালডিহাইডের যেই আমি অক্সিডেশন করব সেটা অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এবার এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে আবার অ্যাসিটাইল কোএনজাইম অ্যাড হবে। এবার কেন অ্যাড হবে, তার কারণ হচ্ছে এরপরে লিঙ্ক রিয়াকশনের পরে যখন আমরা ক্রেবস সাইকেলে ঢুকবো তখন অ্যাসিটাইল কোএনজাইমটাই আমাদের ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকে ক্রেবস সাইকেলটাকে ফুলফিল করবে। তাই এর সাথে অ্যাড হবে আমাদের অ্যাসিটাইল কোএ। সেখান থেকে তৈরি হয়ে যাবে আলটিমেটলি এখানে আমি অ্যাসিটাইল লিখে ফেলেছি, এটা হবে শুধু কোএনজাইম, শুধুমাত্র কোএনজাইম ঢুকবে, অ্যাসিটাইল নয়। কোএনজাইম অ্যাড হবে, কোএনজাইম অ্যাড হয়ে আমাদের অ্যাসিটাইল কোএনজাইম তৈরি করবে। এই যে পুরো রিয়াকশানটা ঘটলো, এই রিয়াকশানটা হচ্ছে আমাদের লিঙ্ক রিয়াকশান। অর্থাৎ পাইরুভেটের প্রথম কি স্টেপ হলো, ডিকার্বক্সিলেশন হবে, দেন অক্সিডেশন হবে, ডিকার্বক্সিলেশন হয়ে অ্যালডিহাইড তৈরি করলো, তারপরে অক্সিডেশন হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, তার সাথে কোএনজাইম অ্যাড হয়ে অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হলো। এই পুরো প্রসেসটা হচ্ছে আমাদের লিঙ্ক রিয়াকশান। এবার এখানে সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে সব রিয়াকশানে এনজাইম হচ্ছে, তাহলে এই রিয়াকশানের জন্য কোনো এনজাইম নেই? এই রিয়াকশানে অবশ্যই এনজাইম আছে। এই রিয়াকশানের এনজাইম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। এখানে যে এনজাইম কাজে লাগলো সেটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের কি হলো, এখানে যদি ওয়ান মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড যদি হয়, সেখান থেকে আমরা কি পাচ্ছি, সেখান থেকে আমরা পাচ্ছি একটা CO2 আর একটা NADH। তাহলে 1 CO2 অ্যান্ড 1 NADH। সিমিলারভাবে যদি আমাদের দুটো হয়, 2 মলিকিউল অফ পাইরুভিক অ্যাসিড হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে 2 মোল অফ CO2 অ্যান্ড 2 NADH। সিম্পল ক্যালকুলেশন হয়ে গেল। তার মানে কি, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে লিঙ্ক রিয়াকশনের ক্ষেত্রে টোটাল তোমার নেট গেইন কত হচ্ছে বা কি তৈরি হচ্ছে, তাহলে সেখানে আমরা বলতে পারবো 2 মোল অফ CO2 তৈরি হচ্ছে আর 2 মোল অফ NADH তৈরি হচ্ছে। এটাই হচ্ছে পুরো প্রসেসটা। এখানে তার মানে কি হলো, আমাদের ডিকার্বক্সিলেশন ঘটছে, অক্সিডেশন ঘটছে আর কোএনজাইম অ্যাড হচ্ছে। এই পুরো প্রসেসটাকে বলা হয় কি, পুরো প্রসেসটাকে বলা হয় আমাদের অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। কারণ যেহেতু এখানে অক্সিডেশন ঘটছে এবং ডিকার্বক্সিলেশন বোথ হচ্ছে, তাহলে এটা কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এই পুরো প্রসেসটাকে কি হচ্ছে, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে। কারণ প্রথমে এক ডিকার্বক্সিলেশন ঘটেছে, তারপরে অক্সিডেশন ঘটেছে। এটা হচ্ছে পুরো লিঙ্ক রিয়াকশানটা। এরপরে লিঙ্ক রিয়াকশান থেকে আমরা আস্তে আস্তে ক্রেবস সাইকেলের দিকে ঢুকবো। During this process, 2 molecules of NADH are produced from the metabolism of 2 molecule of pyruvic acid produced from 1 glucose molecule during glycolysis। যে কথাটা আমি বলে আসলাম ওখানে। The acetyl coenzyme then enters a cyclic pathway, the tricarboxylic acid cycle, more commonly called as Krebs cycle, after the scientist Hans Krebs who first elucidated it। যে কথাটা আমি বললাম যে এটার আলাদাও নাম আছে, কিন্তু ক্রেবস সাইকেলটা আর C3 সাইকেল বেশি পরিচিত।
এবার আমরা ঢুকছি কি, এবার আমরা ঢুকছি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। The TCA cycle start with the condensation of the acetyl group with oxaloacetic acid and water to yield the citric acid. এখানে নিচে ছবি দেওয়া আছে, এই যে এইখানে যেটা বোঝাচ্ছে, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে এখানে সিট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই যে এই জিনিসটা আমরা লিঙ্ক রিয়াকশনে পড়লাম, পাইরুভেট থাকলো, পাইরুভেট থেকে NADH নিয়ে NADH+H+ তৈরি হয়ে গেল, কোএনজাইম A অ্যাড হলো, একটা CO2 বেরোলো, বেরিয়ে তৈরি হলো কি অ্যাসিটাইল কোএনজাইম A, যে জিনিসটা আমরা লিঙ্ক রিয়াকশনে পড়েছি। এটা কি, এটা হচ্ছে আমাদের লিঙ্ক রিয়াকশান। তো লিঙ্ক রিয়াকশানের পরে কী হলো, অ্যাসিটাইল কোএনজাইম যেটা সে ঢুকলো এখানে রিয়াকশানের মধ্যে, অক্সালো অ্যাসিড থেকে সিট্রিক অ্যাসিড কনডেনসেশন, এখান থেকে এটা একটা সাইক্লিক প্রসেস, বেসিক্যালি পুরোটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেসটা কনস্ট্যান্টভাবে সমানে হতেই থাকবে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার সিট্রিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, এইভাবে কনস্ট্যান্ট করে প্রসেসটা পরপর সাইকেল ওয়াইজ কন্টিনিউভাবে চলছে। তো যার জন্য একদম স্টার্টিংয়েই বলেছে এখানে যে TCA cycle start with the condensation of acetyl group with oxaloacetic acid and water to yield the citric acid. The reaction is catalyzed by the enzyme citrate synthase and a molecule of CoA is released. এই যে এখানে যে কথাটা বলেছে আমাদের, এই যে এইখানে অ্যাসিটাইল কোএনজাইম এই রিয়াকশনটার মধ্যে ঢুকছে, এই রিয়াকশনটার মধ্যে যখন ঢুকে যখন প্রথম সিট্রিক অ্যাসিড তৈরি করবে তখন কি হবে, এই কোএনজাইমটা বাইরে বেরিয়ে যায়, মানে অ্যাসিটাইল কোএনজাইমের মধ্যে আমরা যেটা আগে পড়লাম যে কোএনজাইম অ্যাড করা হলো, সেই কোএনজাইমটা বাইরে বেরিয়ে যাবে। সিট্রেট ইজ দেন আইসোমারেজ টু আইসোসিট্রেট। এই যে এখানে এই তো বলেছে সিট্রেট থেকে, এখান থেকে এই যে সিট্রিক অ্যাসিড যেটা সিট্রিক অ্যাসিড থেকে আইসোসিট্রেট তৈরি হয়। এখানে বেসিক্যালি এনসিইআরটিতে যে ছবিটা আছে সেই ছবিটা না পরপর স্টেপগুলোকে ডিটেলস এক্সপ্লেন করা নেই, আমি ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি। ইট ইজ ফলোড বাই 2 সাকসেসিভ স্টেপ অফ ডিকার্বক্সিলেশন লিডিং টু দ্য ফর্মেশন অফ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড অ্যান্ড দেন সাকসিনাইল কোয়ে। আমার মতে আমি নিজে ছবি এঁকে স্টেপটা পরপর করে বুঝিয়ে দিলে পরে বুঝতে বেশি সুবিধা হবে, তারপরে আমি এনসিইআরটি লাইনগুলো বলছি। আচ্ছা, এখানে পুরো হচ্ছে আমরা ক্রেব সাইকেলটাকে আমি জাস্ট প্রত্যেকটা স্টেপ আমি এখানে লিখে রেখেছি যে কোনটার পরে কোন জিনিসটা তৈরি হচ্ছে। এবার আমি প্রত্যেকটা স্টেপ ডিটেলস বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে এখানে টোটাল 8টা স্টেপ থাকে। কটা স্টেপ থাকে? 8 স্টেপস, 8 ডিফারেন্ট এনজাইম, সেম অ্যাজ গ্লাইকোলাইসিসে যেরকম আমাদের 10টা স্টেপে 10টা আলাদা আলাদা এনজাইম থাকবে, ঠিক সেরকমই এখানে 8টা স্টেপ আছে, 8টা স্টেপে আলাদা আলাদা এনজাইম আছে। প্রথম কি হচ্ছে, প্রথম আমাদের অ্যাসিটাইল কোএনজাইম এবং এর সাথে জল, এই দুটো একসাথে মিশে আমাদের ক্রেব সাইকেলের মধ্যে এন্ট্রি করছে। ক্রেব সাইকেলের মধ্যে এন্ট্রি করবে যখন, তখন এখান থেকে আমাদের বেরিয়ে যাবে CoA, অর্থাৎ কোএনজাইম A বেরিয়ে যাবে যখন অ্যাসিটাইল কোএনজাইম এই ক্রেব সাইকেলের মধ্যে ঢুকছে। এখানে কি হচ্ছে, এখানে ঘটছে আমাদের কনডেনসেশন ঘটে। কনডেনসেশন কেন বলা হচ্ছে, কারণ এখানে সিট্রিক অ্যাসিডের প্রিপেয়ার হচ্ছে বা সিট্রিক অ্যাসিডের কনডেনসেশন ঘটছে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সিট্রিক অ্যাসিডে কনডেন্স হচ্ছে কীভাবে না, অ্যাসিটাইল কোএনজাইমের সাথে মিলিত হয়। তো এখানে একটা এনজাইম লাগবে অবশ্যই, এনজাইমের নাম হচ্ছে সিট্রেট সিনথেজ। এটা কি, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1, সিট্রেট সিনথেজ। তৈরি হলো সিট্রেট কি হয়, সিট্রেট 6 কার্বন। সেম এবার কি হলো, সিট্রেট থেকে তৈরি হবে আমাদের আইসোসিট্রেট, অর্থাৎ এখানে আইসোমেরিজম ঘটে, যেটা আমরা আগেই পড়েছি যে আইসোমেরিজম ঘটে। আইসোসিট্রেট কি হবে, আইসোসিট্রেটে এখানেও সেম একটা এনজাইম লাগবে। এনজাইমের নাম কি আমাদের, এনজাইমের নামটা এখানে একটু ডিফারেন্ট, সিস অ্যাকোনিটেজ। এই এনজাইমটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 2তে কাজে লাগছে। 1 নম্বর স্টেপ কোনটা, 1 নম্বর স্টেপ হচ্ছে এই যে অ্যাসিটাইল কোএনজাইমের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড একসাথে অ্যাড হয়ে সিট্রেট তৈরি হচ্ছে, সিট্রেট থেকে আবার আইসোসিট্রেট তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 2। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ গেল। এবার কি হচ্ছে, এবার আমি বলবো আইসোসিট্রেট থেকে অক্সালো সাকসিনেট। এইখানে প্রথম কি ঘটে, এইখানে ঘটে হচ্ছে অক্সিডেশন, সেম অ্যাজ কিভাবে অক্সিডেশন ঘটে আমরা সবাই খুব ভালোভাবে জানি। আমাদের NAD+ আসবে, সেখান থেকে তৈরি হবে NADH,
তাহলে এখানে ঘটলো কি, এখানে হলো অক্সিডেশন। অক্সিডেশন এখানে কমপ্লিট হলো। আবার অক্সালোসাকসিনিক অ্যাসিড এইটার থেকে যখন আলফা কিটো গ্লুটারেজ তৈরি হবে, আলফা কিটো গ্লুটারেজ তৈরি হওয়ার সময় এখানে ঘটবে আমাদের ডিকার্বক্সিলেশন, অর্থাৎ বাইরে বেরিয়ে যাবে CO2। এখানে ঘটলো ডিকার্বক্সিলেশন। এবার আমি আশা করি এটা বোঝাতে পারলাম যে এখান থেকে কি কি হলো। তার মানে সেম অ্যাজ লিঙ্ক রিয়াকশনের মতন যদি আমি চিন্তা করি, তাহলে আমি কি বলতে পারবো, লিঙ্ক রিয়াকশনের মতন চিন্তা করলে আমি বলতে পারবো এইখানে আমাদের আইসোসিট্রেট থেকে অক্সালোসাকসিনেটে আমাদের কি ঘটছে, অক্সিডেশন। আর অক্সালোসাকসিনেট থেকে যেখানে আলফা কিটো গ্লুটারেজ তৈরি হচ্ছে সেখানে হচ্ছে ডিকার্বক্সিলেশন। তো এই পুরো যে প্রসেস আইসোসিট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেজ অবধি, এই পুরো প্রসিডিওরের মধ্যে আমাদের যে এনজাইমটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে, এখানে যেহেতু অক্সিডেশন এবং ডিকার্বক্সিলেশন অর্থাৎ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ঘটলো, তাই আইসোসিট্রেট ডিহাইড্রোজিনেজ। এখানে কিন্তু দুটো স্টেপ হলো, কেউ ভেবো না যে এখানে আই এম সো সরি, এখানে একটা হলো, এখানে এই যে 1 নম্বর স্টেপ এটা, 2 নম্বর স্টেপ এটা, এই টোটাল পুরো স্টেপটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ, অর্থাৎ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন পুরোটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। এরপর কি হচ্ছে, আলফা কিটো গ্লুটারেজ থেকে যখন আমাদের সাকসিনাইল কোএনজাইম তৈরি হবে তখন এখানে কি হবে, তখন এখানে সেম জিনিস ঘটবে, আবার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনই ঘটবে। কিভাবে হচ্ছে, তার মানে এখান থেকে বেরোবে আমাদের CO2 এবং সেম অ্যাজ NAD প্লাস থেকে আমরা তৈরি করব কি, NADH। কিন্তু এর মধ্যে আবার একটা অ্যাডিশন ঘটবে, কারণ এখানে আছে আমাদের কোএনজাইম A। এবার অ্যাডিশন কিসের ঘটবে, অ্যাডিশন ঘটবে একটা COA, অর্থাৎ কোএনজাইম A এখানে রিয়াকশানে এসে অ্যাড হবে, কারণ এখানে সাকসিনাইল কোএনজাইম আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের 4 নাম্বার স্টেপ। এবার এখানে কি এনজাইম ইউজ হবে, এনজাইম তো লাগবে প্রত্যেকটা রিয়াকশনের জন্য। এখানে কি এনজাইম হবে, এখানে এনজাইমের নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারেজ ডিহাইড্রোজিনেজ। এখানে আমাদের এই এনজাইম লাগলো। এবার আসছে কি, এবার আসছে আমাদের সাকসিনাইল কোএনজাইম। সাকসিনাইল কোএনজাইম থেকে আমাদের কি হচ্ছে, এখান থেকে তৈরি হবে আমাদের সাকসিনেট। এই যে আমি এখানে মেনশন করেছি সাকসিনাইল কোএনজাইম থেকে সাকসিনেট। সাকসিনেট তৈরি হওয়ার সময় এখানে আমাদের জিডিপি তৈরি হবে। জিডিপি কি হয়, জিডিপি হচ্ছে আমাদের সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, অর্থাৎ যে ঠিক যেরকমভাবে এটিপি আমাদের গ্লাইকোলাইসিসে তৈরি হচ্ছে ঠিক সেমভাবেই এখানেও জিডিপি তৈরি হয়। জিডিপি কিভাবে তৈরি হয়, জিডিপি কি, জিডিপি আসলে জিডিপি থেকে তৈরি হবে জিটিপি, যেটার থেকে আলটিমেটলি আমাদের এটিপি তৈরি হবে। ঠিক আছে, এই প্রসেসে হলো আমাদের সাকসিনাইল কোএনজাইম থেকে সাকসিনেট যখন তৈরি হচ্ছে এখানে তৈরি হচ্ছে আমাদের জিডিপি, জিডিপির থেকে জিটিপি হবে, জিটিপি থেকে আলটিমেটলি আমাদের এটিপি তৈরি হবে। তো এখানে কি হলো, যেহেতু সাকসিনাইল কোএনজাইম থেকে সাকসিনেট হয়ে গেল, আবার যথারীতি যে কোএনজাইম আগের স্টেপে অ্যাড হলো সেই কোএনজাইম বাইরে বেরিয়ে গেল। এটা আমাদের গেল কি 5 নম্বর স্টেপ। এবার একই প্রশ্ন, এখানেও কিছু একটা এনজাইম লাগে। এখানে কি এনজাইম লাগবে, এখানে লাগে হচ্ছে আমাদের সাকসিনেট কাইনেজ। সেম কথা, যেখানে এটিপি এডিপি প্রোডাকশন বা এটিপি এডিপির খেলা থাকবে সেখানে কাইনেজ এনজাইম কম্পালসারি। আমি আগেও কথাটা মেনশন করেছি। তাহলে এটা গেল 5 নম্বর স্টেপ। এবার আসছে কি সাকসিনেট থেকে ফিউমারেট। সাকসিনেট থেকে ফিউমারেট যখন হবে এখানেও ঘটে অক্সিডেশন। অক্সিডেশন কিভাবে ঘটে, অক্সিডেশন ঘটে হচ্ছে এখানে আমাদের FAD থেকে FADH প্লাস তৈরি হয়। ঠিক যেরকম আমাদের NAD থেকে NAD প্লাস থেকে NADH প্লাস H প্লাস তৈরি করে, ঠিক সেমভাবে এখানে FAD থেকে FADH তৈরি হবে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর স্টেপ। আর এখানে যে এনজাইমটা লাগে সেই এনজাইমের নাম হচ্ছে আমাদের সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সেম, যেহেতু এখানে অক্সিডেশন ঘটছে তার মানে এখানে আমাদের ডিহাইড্রোজিনেজ এনজাইমই লাগবে। আর আগে যার উপরে আমাদের অ্যাপ্লাইটা মানে যে প্রোডাক্টের উপরে যেখান থেকে আমাদের অক্সিডেশনটা ঘটছে, অর্থাৎ যে বেসিক্যালি রিডিউসড হচ্ছে, তার সাথে ডিহাইড্রোজিনেজ অ্যাড হয়ে আমাদের এনজাইমের নাম হবে। এবার আসছে কি, এবার আসছে আমাদের ফিউমারেট। ফিউমারেট থেকে তৈরি হলো, ফিউমারেট থেকে তৈরি হবে ম্যালেট। ম্যালেট কিভাবে তৈরি হবে, এখানে অ্যাডিশন হয় কিসের, এখানে অ্যাডিশন হয় একটা H2, একটা জল এখানে যুক্ত হয়। আর এখানে যে এনজাইম ইউজ হবে সেই এনজাইমের নাম হচ্ছে আমাদের ফিউমারেজ।
এনজাইমের নাম কি আমাদের ফিউমারেজ। এটা গেল আমাদের 7 নম্বর স্টেপ। এবার আসছি আমাদের 8 নম্বর স্টেপে। 8 নম্বর স্টেপেও সেম, আবার অক্সিডেশনই ঘটবে। NAD প্লাস থেকে তৈরি হবে আমাদের NADH। এখানে ঘটলো অক্সিডেশন, সেম অ্যাজ যেরকম নর্মালভাবে আগেই বললাম, যেখানে অক্সিডেশন হবে সেখানে এনজাইমের সাথে ডিহাইড্রোজিনেজ অ্যাড হবে, আর এখানে ম্যালেটের উপরে হচ্ছে, তাই এখানের এনজাইমের নাম হচ্ছে আমাদের ম্যালেট ডিহাইড্রোজিনেজ। এইটা হলো কি, এটা হলো আমাদের 8 নম্বর স্টেপ। তাহলে টোটাল 8টা স্টেপ ক্রেবস সাইকেলের আমার কমপ্লিট হলো। এই 8টা স্টেপ, এরপরে আবার অক্সালো অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড জলের সাথে মিশে অ্যাসিটাইল কোএনজাইমের সাথে মিশে সিট্রেটে পরিণত হবে, যে জিনিসটা একদম স্টার্টিংয়ে বলে দিয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল 8টা স্টেপ। আমি বুঝিয়ে দিলাম কি কি হলো। তাহলে প্রথমে সিট্রেট থেকে আইসোসিট্রেট তৈরি হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোএনজাইমের সাথে অ্যাড হয়ে জলের সাথে অ্যাড হয়ে সিট্রেট তৈরি করলো, যেখান থেকে কোএনজাইম বেরিয়ে গেল। সেই সিট্রেট আবার আইসোসিট্রেটে পরিণত হলো, অর্থাৎ এখানে আইসোমেরিজম ঘটলো। আইসোসিট্রেট আবার অক্সালো সাকসিনেট, অক্সিডেশন হয়ে অক্সালো সাকসিনেট হলো, সেখান থেকে আবার ডিকার্বক্সিলেশন হয়ে আলফা কিটো গ্লুটারেজ হলো। আলফা কিটো গ্লুটারেজ সাকসিনাইল কোএনজাইমে গেল, কিভাবে গেল, একটা কার্বন ডাইঅক্সাইড ছাড়লো, NADH প্লাস তৈরি হয়ে আবার অক্সিডেশন হলো এবং কোএনজাইম এ অ্যাড হলো। সাকসিনাইল কোএনজাইম সাকসিনেটে গেল, সেখান থেকে একটা জিডিপি তৈরি করলো, জিডিপি থেকে হবে জিটিপি, জিডিপির থেকে জিটিপি তৈরি করলো, জিটিপির থেকে এডিপি হলো, আর কোএনজাইম বেরিয়ে গেল। সাকসিনেট থেকে তৈরি হচ্ছে ফিউমারেট। ফিউমারেট কীভাবে হচ্ছে, ফিউমারেটে আবার এখানে একটা অক্সিডেশন ঘটবে, এফএডি নিয়ে এফএডি থেকে এফএডিএইচ তৈরি হয়ে অক্সিডেশন ঘটলো। ফিউমারেটের সাথে একটা জলযুক্ত হয়ে তৈরি হলো ম্যালেট, ম্যালেটের থেকে আবার অক্সিডেশন হয়ে NAD প্লাস NADH তৈরি করে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো। এই পুরোটা হচ্ছে আমাদের কি, পুরোটা হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল। অর্থাৎ এই ক্রেবস সাইকেল, এই পুরো স্টেপটাই, পুরো সাইকেলটা কনস্ট্যান্টভাবে চলতে থাকে। তাহলে এখানে আমরা কি কি পেলাম, আমরা যদি হিসাব করি টোটাল NADH আমি কটা পেয়েছি, টোটাল NADH আমি কোথায় কোথায় পেয়েছি, এখানে একটা NADH পেয়েছি, এখানে একটা NADH পেয়েছি, আর এখানে একটা NADH পেয়েছি। টোটাল NADH পেয়েছি আমি 3টে। আমি টোটাল, সো সরি, এখানে আমি FADH2 লিখতে ভুল করেছি। FAD থেকে তৈরি হয় আমাদের কি না FADH2, এটা মিস গেছে, সো সরি। টোটাল FADH2 আমাদের কি তৈরি হচ্ছে, টোটাল FADH2 তৈরি হচ্ছে আমাদের কটা, একটা। আর টোটাল এটিপি কটা তৈরি হলো এই পুরো রিয়াকশানে, টোটাল এটিপি তৈরি হয়েছে এই যে একটা, যেটা আমাদের জিটিপি থেকে যে একটা এটিপি তৈরি হলো, অর্থাৎ টোটাল এটিপি আমাদের একটা হলো। তাহলে এই সব কিছু কিন্তু আমাদের একটা মাত্র অ্যাসিটাইল কোএনজাইম থেকে হচ্ছে। এবার ভালো করে যদি চিন্তা করা হয়, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে আমাদের 2 মোল অফ পাইরুভিক অ্যাসিড, তাহলে 2 মোল অফ পাইরুভিক অ্যাসিড যখন লিঙ্ক রিয়াকশানে ঢুকবে, সেখান থেকে তৈরি হবে আমাদের 2 মোল অফ অ্যাসিটাইল কোএনজাইম। কারণ একটা রিয়াকশানের সাথে থেকে একটা কার্বন ডাইঅক্সাইড NAD বেরিয়ে আমাদের একটা অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হচ্ছে একটা পাইরুভেট থেকে, তাহলে দুটোর থেকে দুটো অ্যাসিটাইল কোএনজাইম তৈরি হবে। এবার এখানে আমি লিখেছি একটা অ্যাসিটাইল কোএনজাইম এন্টার করছে, এখানে এই যে রিয়াকশান রয়েছে এই রিয়াকশানের মধ্যে আমাদের একটা অ্যাসিটাইল কোএনজাইম এন্টার করলো, এই যে, তাহলে একটা অ্যাসিটাইল কোএনজাইম এন্টার করলে এখানে যদি দুটো অ্যাসিটাইল কোএনজাইম এন্টার করে, তাহলে এই যে পুরো আমি হিসাব যে দিলাম সেগুলো হচ্ছে 2 × 3 NADH, অর্থাৎ টোটাল 6 NADH। তাহলে 2 × 1 FADH2, তার মানে টোটাল 2 FADH2। আর কি হলো, আর টোটাল এটিপি কত, 2 × 1 মানে টোটাল 2 ATP। অর্থাৎ 2 মলিকিউল অফ আমাদের, যখন দুটো মলিকিউল অ্যাসিটাইল কোএনজাইম ঢুকবে তখন প্রত্যেকটা জিনিসই ডাবল ডাবল করে তৈরি হবে। এটা আমরা বুঝে গেলাম যে গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড, তাহলে 2 মোল অফ অ্যাসিটাইল কোএনজাইম হবে, তার মানে টোটাল 3টে NADH তৈরি হয় একটা ক্রেবস সাইকেলে, দুটো অ্যাসিটাইল কোএনজাইম যখন ঢুকবে তখন 6টা তৈরি হবে। একটা FADH2 তৈরি হয় একটা ক্রেবস সাইকেলে, সেখানে যখন দুটো অ্যাসিটাইল কোএনজাইম ঢুকছে তার মানে দুটো FADH2 তৈরি হবে। আর একটা এটিপি তৈরি হয়, যেটা জিটিপি থেকে একটাই এটিপি তৈরি হচ্ছে একটা ক্রেবস সাইকেলে, দুটো যখন ঢুকছে তার মানে এখানে দুটো এটিপি তৈরি হবে। এই টোটাল পুরোটা হচ্ছে কিন্তু আমাদের ক্রেবস সাইকেল। আমি ডিটেলস বোঝালাম, আশা করি অসুবিধা কারোর হবে না। In the remaining steps of citric acid cycle, succinyl coenzyme is oxidized to OAA, allowing the cycle to continue. যে কথাটা আমি বললাম যে সাকসিনাইল কোএনজাইম আবার অক্সিডাইজড হয়ে যায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেখান থেকে আবার আমাদের কনডেনসেশন হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করে।
During the conversion of succinyl coenzyme to succinic acid, a molecule of GTP is synthesized. This is a substrate level phosphorylation. যে কথাটা আমি আগেই বললাম যে জিটিপিটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, যে ফসফোরাইলেশন আমাদের গ্লাইকোলাইসিসের সময়ও সেমভাবে এই সাবস্ট্রেট লেভেলেই কিন্তু আমাদের এটিপি তৈরি হয়। গ্লাইকোলাইসিসের সময় আমরা যে পড়েছি যে আমাদের দুটো এটিপি আমরা পাচ্ছি, সেই দুটো এটিপি এইভাবেই পাচ্ছি। In a coupled reaction, GTP is converted to GDP with the simultaneous synthesis of ATP from ADP. ঠিক যেরকমভাবে ADP থেকে ATP তৈরি হচ্ছে, ঠিক সেরকমভাবে GDP থেকেও GTP তৈরি হবে। Also, there are 3 points in a cycle where NAD plus is reduced to NADH plus H plus and 1 point where FAD is reduced to FADH2. The continued oxidation of acetyl coenzyme via TCA cycle, tricarboxylic cycle, acid cycle, required the continuous replenishment of the oxaloacetic acid, the first member of the cycle এই যে oxaloacetic acid, যে কথাটা আমি বললাম যে পুরো সাইকেলটা কনস্ট্যান্টভাবে এভাবেই চলছে, যার জন্য অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডকে কনস্ট্যান্টভাবে সিট্রিক অ্যাসিডে যেতে হচ্ছে, পুরো জিনিসটা করতে হচ্ছে। In addition, it also requires regeneration of NAD plus and FAD plus from NADH and FADH2 respectively. The summary equation for this phase of respiration may be written as এই যে পাইরুভিক অ্যাসিড 4টে NADH প্লাস নিচ্ছে, কেন না লিঙ্ক রিয়াকশানে একটা পাইরুভিক অ্যাসিড থেকে একটা NADH তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার একটা NAD প্লাস লাগবে। আর একটা ক্রেব সাইকেলে আমরা পড়লাম 3টে NADP তৈরি হচ্ছে, তার মানে 3টে NAD প্লাস ইউজ হচ্ছে। একটা FADH তৈরি হচ্ছে, যেখান থেকে আমাদের এই যে একটা FADH থেকে একটা FADH তৈরি হবে, দুই অণু জল লাগছে, ADP লাগছে, ফসফেট লাগছে। এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে। 3CO2 তৈরি হচ্ছে, একটা CO2 আমাদের লিঙ্ক রিয়াকশানে তৈরি হচ্ছে, আর এখানে কিন্তু আমাদের দুটো CO2 তৈরি হবে, এই যে একটা CO2, এই যে একটা CO2, দুটো CO2 তৈরি হচ্ছে। আর 4টে NADH তৈরি হচ্ছে, 4H প্লাস হচ্ছে, একটা FADH2 হচ্ছে, আর একটা ATP হচ্ছে। We have till now seen the glucose has been broken down, release CO2 and 8 molecules of NADH plus and H plus, 2 of FADH2 have been synthesized beside just 2 molecules of ATP in TCA cycle. You may be wondering why we have been discussing respiration at all. Neither O2 has come into the picture, not for the promised large number of ATP has yet been synthesized. Also, what is the role of NADH and H plus and FADH2 that is synthesized? Let us now understand the role of the O2 in respiration and how ATP is synthesized. অর্থাৎ আমাদের বড় প্রশ্ন হচ্ছে গ্লুকোজ থেকে তৈরি করতে হবে আমাদের O2 অ্যান্ড H2, এবং তার সাথে আমাদের কি দরকার, আমাদের করতে হবে এনার্জি, যে এনার্জিটা এটিপি হিসেবে থাকবে। এই পুরো O2 এবং H2 এবং এটিপি সিনথেসাইজ হওয়ার এই পুরো প্রসিডিওরটা একটা ম্যাক্সিমাম মেজরিটি অ্যামাউন্টের এটিপি তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে। আমরা দুটো তাহলে অ্যারোবিক রেসপিরেশনের স্টেপ পড়লাম, লিঙ্ক রিয়াকশান এবং ক্রেব সাইকেল। বাকি আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন সেটা আমরা নেক্সট লেকচারে করছি। আশা করি কারোর সেরকম কোনো ডাউট হয়নি। যদি হয়ে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।